আছে আমার বার্থডের জন্য কিনেছিলে? আমি হ্যাপি হয়ে দাঁড়িয়ে পড়ছি। এইগুলোর মধ্যেই মনে হয় ছিঁড়ে যাবে এগুলো রাখলে না। পাগলামি করছিস সব। দিদাকে ডেকে নিয়া। কে দিদা? রান্না করছে। আমরা তো এদেরকে বলার পর আমরা উপরে আবার গেলাম। কেন? রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমার বোন দিয়েছিল। ড্রেসটা নিউ মার্কেট গেছিল যখন, তখন মানে ওরা সবাই কিনছিল, তো আমাকে জোর করে কিনে দিয়েছিল। মানে দাদাভাই এখন দৌড়ে দৌড়ে গিয়ে ড্রেসটা নিয়ে আসলো। আর সাথী আর রিঙ্কু দুজনে মিলে কেক নিয়ে এসছে। এখন কেক নিয়ে এসে ও আবার বাড়ি গেছে, ওকে নিয়ে এসছে, টাপুরকে নিয়ে এসছে, সবাইকে দল বল ডেকে নিয়ে এসে এখন আবার আমি এই জামা পরেছিলাম, আবার এই জামাটা পাল্টে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছে যে জামা নিয়ে আসো, আগে পরবে দিদি তারপরে। তো দেখো এই সব কাণ্ড করছে। এই যে আমি কিন্তু ট্রিট দেবো না তোদের। সাথী রিঙ্কু দিশা, তোদের কিন্তু আমি ট্রিট দেবো না। কতবার বললাম এগুলো করিস না, তাও শুনলো না। আর বার্থডে গিয়ে টাঙাতে হবে না, নে ওরা আসে বলেই আমরা নিলাম না। বয়স বাড়ছে, তোরা বার্থডে যত পালন করবি বয়স আমার বাড়বে। একটা বার্থডে গান চালিয়ে কিছু কিছু পাওয়া যায় এমনভাবেই পাওয়া হয়, সত্যি সেটা খুব ভালো লাগে। মানে ওদের মনে এই ছিল সেটা আমি জানিও না। ওরা বললো দুজনেই আমরা ওয়াশরুমে যাচ্ছি বলে ওই যে বেরোলো, কতক্ষণ পরে আসলো। আমি বসেই আছি, তারপরে আসলো, একদম দলবল নিয়ে আসলো। তো আমার সত্যি কথা বলতে আজকে দিনটা যে এভাবে পালন হবে আমি সেটা ভাবিনি। প্রত্যেক বছর বর সন্ধ্যাবেলায় কেক টেক নিয়ে আসে, কাটা হয়, পার্লারেই কাটা হয়। তো এবছর একটু প্রবলেমের জন্য আমরা এইসব কিছুই করব না, বা মনের মধ্যে আনিও নি যে কিছু হবে। তো এই যে পাওয়াটা পেয়েছি, সত্যি এটা প্রতি বছরের ন্যায়ের থেকে কিন্তু আরও এক্সট্রা কিছু পেয়ে গেলাম। তোরা খুব ভালো থাকিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু तुझे पनिश क्या होगा? तुझे क्यों नहीं हुआ? पीटी क्लास में तो इतना तो पर वो तो सब लोग करते हैं। तो कह रही थी ना अंकल আমাকে লাগাবে না, কারণ জানে 6000 টাকা होगा। ক্রিমে কিছু হয়। হ্যাঁ বলেছে না, দিও না, এইটা এখানে দিয়ে দে। সাথী এইটা এখানে দিয়ে দে। জন্মদিন হবে না, ঠিক হবে, ঠিক করবে। আমার দুটো সাগরেদ আছে না, চেলা দুটো ঠিক জন্মদিন করবে। এখন এই যে এখন কেক কাটাকাটি হচ্ছে, লিডার কেক কাটছে, সবাইকে দেবে। তো চলো, এই তো ভালোই জন্মদিন কাটলো আমার, নতুন জামা পরে কেক খেয়ে। তো চলো, সত্যি বলতে কি কিছু কিছু চাওয়া পাওয়া যে এতটা বেশি হয়ে যায় না, তখন সত্যি আর মানে চোখের জল বাদ মানে না। কিন্তু তাও আমি চোখের জলটা না ফেলেও ওদের সঙ্গে হাসি খুশি মনে কেকটা কাটলাম। তো কখনো কখনো না, সত্যি বলবো মানে কি বলবো, মানে ভাষা নেই। তোমাদের দাদাভাই বাড়ি থেকে আসলো, আমি এখানে বাড়ি থেকে মানে আমি অ্যাকচুয়ালি দোকানেই এসছিলাম, দোকানে পুজো টুজো দিয়ে বসছিলাম, এমনিও ভালো লাগছিল না। অন্য বছর কি হয় যে আমরা এই দিনটাতে তোমাদের দাদাভাই যখন প্রাইভেট কাজ করতো তখন কিন্তু তোমাদের দাদাভাই ছুটি নিত এই দিনটাতে। আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি আর জন্মদিন একদম কাছাকাছি, একদিনের হেরফের, সেই জন্য ছুটি নিত, কোথাও ঘুরতে যেতাম টুকটাক। কিন্তু সেটা আর এবছর হয়নি। এমনি একটু মনটা খারাপ ছিল, কিন্তু
এতটাও যে মানে মনটা ভালো হয়ে যাবে সেটা ভাবিনি। যাক, অনেক ভালোবাসা তোদের, থ্যাংক ইউ দিয়ে ছোট করব না। তোরা আমার থেকে অনেক ছোট, তোরা জীবনে অনেক বড় হও। রিঙ্কু কাজ শিখে তুমি তাড়াতাড়ি অনেক বড় হও। আর সাথী তো কাজ শিখেই গেছে, আমার হেল্পিং হ্যান্ড সর্বক্ষণের সাথী, এরা আমরা দুজন। ভালো থাকো খুব তোমরা। বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই দেখো দুটো নাইটি নিয়ে এসছে, বাইরে গেছিলো মানে দোকানে গেছিলো, দোকান থেকে দুটো নাইটি নিয়ে এসছে। এই যে দেখো, এই একটা নাইটি, আবার একটা ধুয়েও দিয়েছে পরবো বলে, আমার বার্থডে গিফট। তো যাই হোক চলো, আজকে বার্থডেটা তো ভালোই কাটলো, মানে এর থেকেও বেশি ভালো কাটে, কিন্তু এটা আরও বেশি ভালো কাটলো কারণ এখানে সাথী রিঙ্কু সব অ্যারেঞ্জমেন্ট করলো, কেক কাটলো, মানে এটা সব থেকে বড়ো পাওয়া আমার কাছে। হাজব্যান্ড তো সবসময় এগুলো করে, যতদিন বিয়ে হয়েছে, বর তো সবসময় এরকম ধরনের আনন্দ উৎসব করেই, হ্যাঁ। কিন্তু ওরা যে আজকে আমার জন্য এতটুকু করেছে, আমি বলবো অনেক অনেক ভালোবাসলে এটা করা যায়। সত্যি ওরা কতটা ভালোবাসে সেটা আমি বুঝতে পারছি। আর শুধু যে করেছে বলে না, এমনিও ওরা সত্যি দুজনে খুবই মিল। ওরাও ওখানে ভালো থাকে, আমার জায়গাটাকে ভালো করে লক্ষ্য রাখে, আমি থাকি না সব সময়, ওরা খেয়াল রাখে। তো চলো, আবার কাকিমা, সাথীর মা কাকিমা আবার মাংস করে পাঠিয়ে দিয়েছে, বাটিতে করে খাওয়া দাওয়া হবে। এদিকে আমরা নিরামিষ খাবো বলে আজকে কিছু রান্না করিনি, আজকে আমাদের নিরামিষ হয়েছে বৃহস্পতিবার বলে, যেহেতু বৃহস্পতিবার জন্মদিনটা পড়ে গেছে, কিচ্ছু করার নেই। আর যেহেতু আমার বার্থডে আর বিবাহবার্ষিকী আমার প্রায় একদিন ছাড়াই, সেই জন্য মানে আজকের দিনটা কি স্কিপ করতে চাইছিলাম, যে খাওয়া দাওয়াটা আজ স্কিপ থাক, তো নেক্সট দিন হবে, কিন্তু কিছু করার নেই। কাকিমা আবার মাংস পাঠিয়ে দিয়েছে, ওটাই খেতে হবে। তো চলো ওগুলো দিয়ে খাওয়া দাওয়ার তো সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। আর আজকে আমি কোনো ব্লগও করছিলাম না সকাল থেকে উঠে, এমনি মর্মাজাতটা খুব একটা ভালো ছিল না, পরিস্থিতিও খুব একটা ঠিকঠাক নেই, কাজকর্ম তো দাদাভাই দোকান খুলবে, মানে এই নিয়ে একটু অন্য সময় কি হয়, অন্যবার কাজকর্ম বন্ধ থাকে, আমরা কোথাও একটু ঘুরে আসি, কিন্তু সেই সব ছিল না বলে মন মেজাজটাও খারাপ ছিল, যে দোকান খুলবে, দোকানের কাজ খারাপ বলতে কি, মন মেজাজ খারাপ না, মানিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দোকান খুলবে, দোকানের তো কাজকর্ম আছে না, কাজ করছিলাম, তারপরে দোকানে গেলাম। তো যাই হোক চলো, এই যে তোমরা তো জানোই আমি এই জামাটা পরে গেছিলাম, এই জামাটা পরে কেক কাটা যাবে না, আবার ওদের দাদাভাইকে দিয়ে এই জামা ঘর থেকে নিয়ে যাওয়ালো, পরলাম। চলো অনেকটাই গল্প করলাম, এবার একটু ড্রেস চেঞ্জ করি, বাড়ি এসেছি, খাওয়া দাওয়া তো করতে হবে। চলো, দেওয়া নাইটিটা পরেছি, দেখো একটা স্লিপলেস হাতা নিয়ে এসছে, মানে দুটোই নিয়ে এসছে মনে হয়, স্লিপলেস হাতা দুটোই নিয়ে এসছে, স্লিপলেস হাতা। চলো একটা ধুয়ে দিয়েছি, আর একটা আমি পরেই নিলাম ওকে খুশি করার জন্য। আর এই ধরনের প্রিন্টেড নাইটি আমি এখনো একদিনও পরিনি, এইবারে প্রথম, ভালো লেগেছে, ব্ল্যাক কালারে বেশ ভালো লেগেছে। তুই পছন্দ করেছিস? তুই আর বাবা দুজনে? ও তুইও গেছিলি? ও আচ্ছা, ও এটা পছন্দ করেছে, তোমাদের দাদাভাই এটা পছন্দ করেছে। তো চলো, এই যে কাকিমা মাংস করে পাঠিয়েছে, আর আমরা পটপটি আলুর তরকারি আর মুগের ডাল করেছিলাম, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই। আর ওই দেখো তোমাদের দাদাভাই সিঙ্গাড়া করতে বসে গেছে, আর আমি একটু শুয়ে রয়েছি। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর শুয়ে